বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল জিন্দাবাদ জিন্দাবাদ ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস সদস্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. লোকসভা ভোট নির্বাচন ফলাফলের পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রধান সহ একাধিক কর্মী। এ বিষয়ে মাম্পি বর্মন জানিয়েছেন, আমি এবছরই বিজেপিতে যোগদান করি, তারপরই আমি প্রধান হই। কিন্তু দেখা যায় বিজেপিতে থাকাকালীন আমি কোনো রকম কাজকর্ম করতে পারিনি, মানুষের জন্য কোনো রকম উন্নয়ন করতে পারিনি। তারপরেও আমি সিদ্ধান্ত নিয়েছি বিজেপিতে থেকে কাজ করা যাবে না। এরপরই তৃণমূলে যোগদান করেন মাম্পি বর্মন। এর পাশাপাশি কোচবিহার জেলার ভাইস প্রেসিডেন্ট তথা যুব মোর্চার হায়েস্ট প্রেসিডেন্ট মাথাভাঙ্গার হেমন্ত বর্মন বলেন, দীর্ঘদিন থেকে ভারতের জনতা পার্টি করে আসছি, কিন্তু কোনো রকমভাবেই উন্নয়নমূলক কাজ করতে পারিনি, তার ফলে মানুষের কাছে পৌঁছাতে পারিনি। ভারতীয় জনতা পার্টি করাকালীন এর পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে কোনো রকম কাজ করা যাবে না। মমতা ব্যানার্জির হাত ধরেই উন্নয়নমূলক কাজ করতে হবে, তারপরে তৃণমূলে এসে যোগদান করলাম। নমস্কার আপনাদের সকলকে। একটু অসুবিধা আছে বলার, কারণ গতকাল বলার উপর অনেক চাপ গেছে, তাই বলার ডিস্টার্ব আছে, এটা একটু কষ্ট করে সবাই শুনবেন। গতকাল আমাদের এই সুবিশাল জয়ের জন্য প্রথমেই জেলার মানুষকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, এবং আমাদের জেলার প্রতি, আমাদের মানুষের কাজের প্রতি আরও দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল। এখানে আজকে এই জেলাতে গত পঞ্চায়েত নির্বাচনে 24টা গ্রাম পঞ্চায়েত আমরা হেরেছিলাম। ইতিমধ্যেই অনেক গ্রাম পঞ্চায়েতের অনেকেই যোগদান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা ব্লক স্তরের নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্বকে বলেছি একটু ধীরে চলো নীতি, সকলকে আমরা এইভাবে জয়েন করাতে পারবো না এবং আমরা নেব না। আগামী 2026-এর লোকসভা বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে 2026-এ কুচবিহারের 9-0 করতে যাদেরকে প্রয়োজন, বিজেপিতে যে ভালো মানুষগুলো ছিলেন, ভুল বুঝাবুঝি করেই হোক, যে কোনো কারণেই হোক, এবং রাজনৈতিকভাবে যারা সুপ্রতিষ্ঠিত, যাদেরকে মানুষ দায়িত্ব দিয়েছে কাজ করবার, কিন্তু কাজ করতে পারছেন না বিভিন্ন কারণে, তাদেরকে আমরা ভালো মন্দ দেখে আমাদের দরজা খুলে রেখে তাদেরকে আমরা চলে জয়েন করাবো। আজকে আমাদের মধ্যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের একমাত্র অঞ্চল যেটা বিজেপির দখলে ছিল, সেটা হচ্ছে মাথাভাঙ্গা 1 ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত। নয়ারহাটের প্রধান মাম্পি বর্মন এবং পঞ্চায়েত সমিতি মাথাভাঙ্গা 1 নং ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হেমন্ত বর্মন, এবং সে আবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট। তারা দুজন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য আমাদের কাছে প্রার্থনা দরখাস্ত জমা দিয়েছেন। আমরা যেহেতু এটা আঞ্চলিক বিষয়, আমরা জেলা স্তরেই সিদ্ধান্ত নিয়ে তাকে আমরা আজকে যোগদান করাচ্ছি। আমাদের মধ্যে মাম্পি এবং আমাদের হেমন্ত বর্মন তাদেরকে যোগদান করাতে পেরে আমরাও আনন্দিত। আমরা চাই তারা মূল ফ্রন্টে ফেসে থেকে তারা এলাকার উন্নয়ন করুক। তৃণমূল কংগ্রেসের এখানে ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি রাব্বুল, এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি, এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, তারা সকলে উপস্থিত আছে এবং তারা চায় যে তাদের যোগদানটা হোক। বিষয়টা হচ্ছে, আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার। জনসাধারণ, বিশেষ করে জনগণ আমাকে রায় দিয়ে এই জায়গাটায় আজকে বসিয়েছে, কিন্তু আমি দেখেছি এই গত লোকসভা নির্বাচন জনগণ আবার তৃণমূল কংগ্রেসকে, সর্বভারতীয় মমতা ব্যানার্জির যে জনকল্যাণমুখী যে উন্নয়নমূলক কাজ আছে সেদিকে সাড়া দিয়ে আবার পশ্চিমবঙ্গে একটা প্রভাব বিস্তার করেছে। সেই জন্য যেহেতু জনগণ আমাকে রায় দিয়ে আজকে এই জায়গাটায় বসিয়েছে, সেই নিরিখে জনগণের স্বার্থে আমি এই তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলাম। 10 বছর আগে কোনো উন্নয়নই হয়নি নয়ারজিপির মধ্যে। তাহলে ছিলেন কেন? না, আমি আগে ছিলাম না, এই বছর আমি জয়েন করছিলাম বিজেপিতে, আবার এইখানে আসলাম। আপনার নামটা? কোনো চাপ বা আমার নাম মাম্পি বর্মন। কোনো চাপ বা কিছু আছে এরকম আপনাদের উপর? চাপ না না না, কোনো চাপ নেই। আপনি কি নয়ারহাটের রানিং প্রধান? হ্যাঁ, আমি রানিং প্রধান।